স্বাভাবিক সময়ে তিল ধারণের ঠাঁই থাকে না চট্টগ্রাম কাস্টমস হাউজে। সেখানে এখন শুনশান নীরবতা। মূল ফটকসহ রাজস্ব ও হিসাব শাখার কিছু কক্ষ খোলা থাকলেও শুল্কায়ন শাখার দুটি হলরুম সহ সব শুল্ক কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত 5 দিন রাজস্ব কর্মকর্তারা 3 থেকে 5 ঘন্টার কর্মবিরতি পালন করলেও আজ পালন করছেন পূর্ণাঙ্গ কর্মবিরতি। এতে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রফতানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরের ডেলিভারি গেট, আনস্টাফিং শাখা ও স্ক্যানিংয়ে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন না করায় বন্ধ হয়ে গেছে আমদানি পণ্য ডেলিভারি। বেসরকারি ডিপোতে কন্টেইনারে রফতানি পণ্য ভরা হলেও শুল্কায়ন না হওয়ায় পণ্য শিপমেন্টেও সমস্যা হচ্ছে। কাস্টমসের আমি স্টাফ শাখার আরও সাথে কথা বলছি, ওনারা বলছিলেন যে রপ্তানি চলবে। এখন অফিসারদের ডকুমেন্টসের কার্যক্রম তো সব কিছু বন্ধ আছে। আমরা এসআই কোয়ার্ডে আজকে সারাদিনে একটা সি নাম্বার দিতে পারিনি, ওটা লক করে রাখছে। টানা কলম বিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় 4 গুণ করে জরিমানা দিতে হচ্ছে আমদানিকারকদের। অন্যদিকে রফতানি পণ্য শিপমেন্ট নিয়ে দুশ্চিন্তায় রফতানিকারকরা। যথাসময়ে গন্তব্যে না পৌঁছালে বাতিল হবে রফতানি পণ্যের অর্ডার। সিএনএফ এর ভোগান্তি সবচেয়ে বেশি সিএনএফদের, আর ইম্পোর্টারদের আছে আপনার বন্দরের তাদের মালের কন্টেনার জট, ড্যামারেজ এগুলো, কিন্তু কাস্টম তো এটা বুঝতেছে। আমাদের যে বন্দরে যে কন্টেনারগুলো নামতেছে ওখানে দেখা যায় 4 গুণ ড্যামারেজ আসতেছে পার ডে। তো এগুলো সব আমদানিকারকরা গন্তে হচ্ছে। এইটা আমাদের ধারাবাহিকভাবে কিন্তু আমাদের একটা ভাবমূর্তিতে আমাদের একটা বিরূপ প্রভাব পড়বে। আর আমরা চাই না যে এই ধরনের এটা লেঙ্গার হোক, যে চাই দ্রুত এটার একটা সমস্যার সমাধান হোক। আমাদের জাতীয় অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেটিকে আবার পূর্বের ন্যায় আপনার ধারাবাহিকতা ফিরে আসুক। নেতিবাচক প্রভাব পড়ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও। শুল্ক পরিশোধ করে আমদানিকারকরা যথাসময়ে পণ্য নিতে না পারায় বন্দরে বাড়ছে কন্টেইনার জট। সব দিক থেকে খরচ বাড়ায় পণ্যের দামে এর প্রভাব পড়বে বলে মনে করছেন সিএনএফ এজেন্টরা। যদিও দ্রুত এই সংকটের সুরাহা হবে বলে প্রত্যাশা নৌপরিবহন উপদেষ্টার। কাস্টমসের স্ট্রাইকের জন্য এখন পর্যন্ত পোর্টে সেই ব্যাকল্যাশটা আসেনি, কারণ এখন আমরা যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলো এখন লোড হচ্ছে। চিটাগাং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা, এবং এটা আশা করি যে কাস্টমসের যারা কর্তা ব্যক্তিরা আছেন এবং ফাইন্যান্স উপদেষ্টা আছেন ওনারা দেখছেন বিষয়টা। রাজস্ব বোর্ডের শুল্ক ও কর থেকে আহরিত রাজস্বের সিংহভাগ যোগান দেয় চট্টগ্রাম কাস্টমস হাউজ। গত বছর প্রায় 70 কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এই ধর্মঘটের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।